আগেই ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা। রেশন দুর্নীতি মামলায় অভিযান চালাতে এসে রক্তাক্ত হতে হয়েছে ইডি অফিসারদের, পালাতে হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এক কথায় সন্দেশখালীর দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে এসে নজিরবিহীন নিগ্রহের শিকার হয়েছে কেন্দ্রীয় এজেন্সি। একদিন কেটে গেলেও এখনো থমথম করছে এলাকা। এদিক ওদিক চোখ ঘোরালেই দেখা যাচ্ছে শুক্রবারের ধ্বংসাবশেষের ছবি। এখানে বিভিন্ন জায়গায় যে গাড়িতে যে ভাঙা হয়েছিল সেই কাঁচের টুকরো সেই সবকিছু পড়ে রয়েছে। এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে শেখ শাহজাহানের বাড়ির কাছে, সেখানে দেখা যাচ্ছে যে সংবাদ মাধ্যমের যে ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল সেই ক্যামেরার একেবারে সামনের দিকের যে অংশ সেইটা এখানে পড়ে রয়েছে। এখানে সংবাদ মাধ্যমের ক্যামেরার জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় সেই ব্যাটারি এখানে পড়ে রয়েছে। অনেকের থেকেই বহু জিনিসপত্র সেই সব একেবারে এখান থেকে ছিনতাই করে পর্যন্ত নিয়ে নেওয়া হয়। সেই বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি সেই সমস্ত ভাঙা টুকরো এখন পড়ে রয়েছে। সরবেরিয়া বাজার থেকে বাঁদিকে ধামাখালি ফেরিঘাটের দিকে যে রাস্তা চলে যাচ্ছে সে পথেই আকুঞ্জিপাড়া মোড়। এখানেই তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহানের সুদৃশ্য বাড়ি। একই উঠোনে আত্মীয়রাও থাকেন, সর্বত্র বৃত্তের ছাপ। কিন্তু শুক্রবার ঘটনার পর সবকটি বাড়িতে তালা ঝুলছে। কেউ আছেন বাড়িতে? কেউ বাড়িতে আছেন? কেউ বাড়িতে আছেন? দেখতে পাওয়া যাচ্ছে না, সেরকম আমরা এখন কাউকে দেখছি না। কখন বেরিয়ে গেছে জানেন? না, তাও দেখিনি আমরা। শাহজাহান কি কখন দেখেছে লাস্ট? আমরা তাও দেখিনি, আজকে 2-3 দিন 4 দিনের মধ্যে আমরা দেখিনি। 24 ঘন্টা আগে শাহজাহানের বাড়িতে ইডির অভিযানের সময় 800,000 উন্মত্তের ভিড় ধেয়ে এসেছিল। তারপরেই ঘটে যায় বেনজির ঘটনা। সন্দেশখালীর সাধারণ মানুষের কাছে শাহজাহান শেখ দেবতা, আর সেই দেবতার মন্দিরে যারা কালি ছেটানোর চেষ্টা করেছিল তাদেরকে, সেই দুর্বৃত্তদেরকে যেভাবে শিক্ষা দেওয়ার এলাকার সাধারণ মানুষ সেভাবে শিক্ষা দিয়েছে। শেখ শাহজাহানের অনুগামীরা যখন নিজেদের অবস্থানে অনড়, তখন ইডি অফিসারদের ওপর হামলা নিয়ে তৃণমূলের অন্দরেই সামনে এসেছে ভিন্ন সুর। কেউ যদি ব্যক্তিগতভাবে করে বা কোনো গ্রামের যদি লোক নিজেরা করে তার নিজের দায়িত্ব, সেটার সঙ্গে কিন্তু দলের কোনো দায়িত্ব নয়। দলের ক্ষতি হচ্ছে, ক্ষতি তো হচ্ছে। যে একটা জনবহুল এলাকায় সকালবেলা সেই এলাকার একজন পরিচিত মুখ হঠাৎ কিছু লোক তার বাড়ি ঘিরে ধরে তালা ভাঙছে বাঁশ দিয়ে দুমদাম, এই যে একটা উত্তেজনা তৈরি হয়ে যায়। এ কি আমাদের একজন পরিচিত মুখ তার বাড়িতে এইভাবে এসে হচ্ছে, এবং তার যারা অনুগামী, তার যারা পরিচিত এলাকাবাসী গ্রামবাসী, তাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়ে যায়। শাহজাহানি তৃণমূল, তৃণমূলই শাহজাহানি। শাহজাহানদের সঙ্গে দল আছে, সরকার আছে, একটা বার্তা দিতে চাইছে যে ইডিকে আক্রমণ করো, সিবিআইকে আক্রমণ করো, এটাই পথ। কারণ তৃণমূল আতঙ্ক থেকেই আক্রমণ করছে। ওরা জানে এরপরে কোথায় কোথায় পৌঁছবে ইডি, সেটা ওদের জানা। তাই একটা ভয়ের বাতাবরণ তৈরি করবার একটা মিথ্যা চেষ্টা করে যাচ্ছে, এতে কোনো ফল হবে না। এরই মধ্যে শেখ শাহজাহানের অডিও বার্তা ভাইরাল হয়েছে। আমার অনুরোধ, এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। এরা তো প্রথম শিখিয়েছে যে মুক্তাঞ্চল করতে হবে, তারপর অনুব্রত মুক্তাঞ্চল করেছে, কাজল শেখ করেছে, শওকত মোল্লা করেছে, জাহাঙ্গীর করেছে, কত নাম বলবো আমি। গোটা রাজ্য জুড়ে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত মমতা ব্যানার্জির দৌলতে প্রশ্রয়ে এই গুন্ডারাজ তৈরি হয়েছে। নবান্ন থেকে সেটা পরিচালিত হয়, আর সেই জন্য যারা প্রশ্ন তোলে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়। সন্দেশখালীতে ইডি ও সংবাদ মাধ্যমের ওপর হামলার ঘটনার দায় নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। কিন্তু এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখবার উপায় কি, সেই উত্তর নেই কারো কাছে। পার্থপ্রতিম ঘোষ, ঋত্বিক প্রধান ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।